শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এই যে গরম গরম চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমি চা খাচ্ছি, তার সাথে বরকে দিয়েছি, ওইদিকে মেয়েকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর ওইদিকে ছেলে গেল হচ্ছে টিউশন, ওর টিউশন ছিল তো টিউশন বেরিয়ে গেল। ও তো চা খেয়ে যায় না, সকাল সকাল এসে হচ্ছে চা খাবে। শরীরটা তেমন খুব একটা ভালো নেই, সেদিন থেকেই সেই যে একটু একটু মানে মাথা যন্ত্রণাটা এখনও রয়েছে। আর কি জানো তো, ঘরে এই যে জ্বর জিনিসটা যখন হয় না সবার, মানে দেখবে ছোঁয়াচে টাইপের, মানে এর হলে তো সবারই, মানে এক একজনের হলে আর কি সবারই একটু একটু করে ছুঁয়ে যাবে সেরকম। প্রথমে তো মানে হয়েছিল শুভর, এই তিথির হয়েছিল, তারপর তিথির পর শুভর হলো একটু, তারপরে এই যে আমারও। তো এখন মাথাটা যন্ত্রণা করছে, তবে ওষুধ নিয়ে আসা হয়েছে, কালকেই বলেছিলাম আনতে, তো আনা হয়েছে, কিন্তু কালকে আমি খাইনি। মানে কালকের দিনটা কোনোরকম মানে একবার করে আরাম করে করে আর কি ঠিক হয়ে যাচ্ছিলো, দিয়ে আর খাইনি। দিয়ে আবার আজকে ভাবছি আমাকে খেতে হবে, কারণ মাথাটা যন্ত্রণা করছে। আর দেখবে শরীর মানে ভালো না থাকলে কাজগুলো না সেভাবে ভালো লাগে না। তবে ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না, ওষুধ বলতে এই ট্যাবলেটগুলো খেতে আমার মানে গিলতে আমার একদমই ভালো লাগে না। আর এই কারণে আমি আমার বরের কাছে ভীষণ বকা খাই। যখনই ওষুধ নিয়ে আসা হয়, যে নিরুপায় হয়ে যখন দেখি একদম সহ্য করতে পারছি না, তখন ওষুধ খেতে হয় বাধ্য হয়ে। তো ওষুধ নিয়ে আসা হয়, যদি দুটো আনা হয় তো একটা খাই, একটা রেখে দিই। আর এই করে যে কত ওষুধ মানে মাঝে সাঝে ফেলানো যায়, আসলে তারপর রেখে দেওয়া হয়, দিয়ে তারপর তো আর ওটার ডেটটা মনে থাকে না, দিয়ে রাখা হয়, রাখাই থাকে, মনে হয় যে পরে আবার কখনো কিছু হবে ওই জিনিসটা যদি আবার হয় তখন খেয়ে নেবো। তবে সেটা তো ডেটটা মনে থাকে না, দিয়ে খাওয়া হয় না, নিয়ে রাখাই থাকে। আর এই করে আমার বর মানে বলবে যে ওষুধগুলো কত যে ওষুধ ফেলো এইভাবে। তো আমি বলে দিই যদিও যে একটা নিয়ে আসতে হবে, একটা তার দোকানে দেয় না। তো যাই হোক, তারপর হচ্ছে মেয়েকে স্কুল পাঠানোর পর এই যে একে বললাম যে এখন বিছানাগুলো ঝাড়াঝড়ি করি। আর এদিকে দেখো আমার মেয়ে কালকে কাটারগুলো যে চুলে বাঁধে, ও স্কুল যায় আর যে যখন টিউশন যায় বাঁধে, তো সেগুলো সমস্তটাই ও কালকে কেচেছিল, কেচে দিয়ে মিলেছিল। তবে এই যে বৃষ্টি একটু আধটু মাঝে সাঝে কোনো কোনো সময় পড়ছে, তো সেই কারণে হচ্ছে শোকায়নি, দিয়ে বাক্সটার উপরে সমস্তটা দিয়েছে শুকাতে। দেখছি বেশ শুকিয়েও গেছে ফ্যানের হাওয়াতে আর কি। তো বললাম ঝুড়িটার মধ্যে এই যে ওর জায়গাতে রেখে দিই। এদিকে আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদি কমেন্ট করেছে যে সানডে থেকে তো অম্বুবাচী লেগেছে, তো মহাদেবের পুজো করলে তো ঠিক আছে, কিন্তু বাকি ঠাকুরদের পুজো কিভাবে করলে। যদিও মানে প্রশ্নটা যেহেতু করেছে, তো ভাবলাম যে কমেন্টে উত্তর দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে দেবো। প্রথমে বলবো যে অম্বুবাচী লেগেছে সেটা তো আমি জানি, তবে কি বলতো, আমি কখনো আমার মাকে দেখিনি যে অম্বুবাচীতে পুজো বন্ধ রেখেছে। আর তারপর হচ্ছে নিত্য পুজোতে কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই, নিত্যদিনের কাজকর্মের সাথে সাথে নিত্যদিনের যে পুজোটা রয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো বাধা নেই যে অম্বুবাচী লেগেছে বলে পুজো করা যাবে না। আর তার সাথে হয়েছে কি, আমাদের ওখানে বাপের বাড়িতে যে মানে মন্দির যেগুলো রয়েছে, যেগুলো বাপের বাড়ি হোক বা এখানে শ্বশুরবাড়িতে, মানে শুনেছি সবার মুখে যে পুজো কিন্তু চলে, মানে নিত্য পুজো যেটা সেটা কিন্তু চলে। যেটা হয় সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে, সেটা হচ্ছে মন্দিরের দরজা বন্ধ থাকে ঠিকই, তবে বেশ কিছু ভিডিওতে শুনছি যে সেখানেও নাকি মানে মন্দিরের দরজা বন্ধ থাকে, সেটা হচ্ছে এমনি মানুষদের যারা দর্শন করতে যাবে তাদের জন্য, কিন্তু এরকম নাকি বাইরের থেকে আর কি ধূপ ভোগ এসব নাকি দেওয়া হয়, একটা ভিডিওতে শুনলাম ওটাই। তবে হ্যাঁ, আমি যে পুজো করছি, তবে আমি যে প্রতিদিনই যেরকমভাবে পুজো করি সেভাবে কিন্তু এই কয়েকদিন হলো, মানে রবিবার থেকেই আমি শুরু করেছি, মানে সেভাবে করছি না। মানে আজ 3 দিন হয়ে গেল আমি সেভাবে পুজো করছি না। আমি হচ্ছে প্রথমে যে ঠাকুরদের ফটোগুলো মুছি, তারপর হচ্ছে সিঁদুর দিই, তারপর সেগুলো কিন্তু আমি এখন করছি না, কারণ ঠাকুরদের মানে ফটোগুলো আমি ছুঁই না, শুধুমাত্র দূর থেকেই ওই ফুল দিচ্ছি দূরে, আর ধূপ দেখাচ্ছি, আর ওই যে ভোগটা দিচ্ছি দূর থেকেই। মানে যেগুলো হচ্ছে মায়েদের ছবি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি হাত দিইনি। তো ছবিতে পুজো মানে করছি যেহেতু দূর থেকেই করছি, এগুলো ছোঁয়া এখন মানে উচিত নয়, যেটা আমি করি। আর সিঁদুর টিঁদুর এসবগুলো এখন দিচ্ছি না, এই আর কি। তাছাড়া নিত্য পুজোতে কোনো রকম কোনো বাধা নিষেধ নেই, তাই আর কি আমি করছি। আর এখন তো হচ্ছে ইউটিউবে ফেসবুকে নানা রকমের সবাই ভিডিও দেখে শুনে এসবগুলো করছে, না হলে আগে তো এত সব কিছু জানতো না। আর বিশেষ করে শুনছি যে আমরা জানি যেটা অম্বুবাচীর ব্যাপারে, সেটা হচ্ছে যে এই যে ভূমি মানে মাটি কোড়া বা গাছ পোঁতা বা মাটিতে মানে যে সমস্ত ভূমিকে মানে খোঁড়াখুড়ি এসবগুলো মানে বিশেষ করে মানা হয় যে এটা যাতে না করতে হয়। এছাড়া পুজোর ব্যাপারে অতটাও কিছু জানি না, ওটা তো মন্দিরে হয়, যেখানে কামাখ্যা মন্দির রয়েছে সেখানে। তো যাই হোক, এটুকুই, মানে আমি সেইভাবে ওই জন্য পুজোটা করছি, মানে দূর থেকে আর কি ঠাকুরকে ধূপ দেখাচ্ছি, ভোগ দিচ্ছি, ফুল দিচ্ছি, যেটুকু মানে দূর থেকেই করছি।
ব্যাস এখন তো মোবাইল দেখে দেখে অনেকে অনেক কিছু করছে, তবে এটা কোনো কিন্তু কোথাও কিছু লেখা নেই। এবার যার যার ইচ্ছা, অনেক ব্লগেই দেখছি সবাই পুজো, বেশিরভাগ ব্লগেই দেখছি পুজো সবাই করছে। আবার এক দুজনের থাম্বনেলে দেখছি লেখা রয়েছে যে আম্বাবচী, তাই ঠাকুরদিকে ঢেকে রাখলাম। জানি না, যার বাড়িতে যেটা নিয়ম রয়েছে সে সেটা করবে, তবে আমাদের সেরকম কিছু নিয়ম নেই। শ্বশুর বাড়িতেও নেই, আমার বাবার বাড়িতে আমার মাকেও দেখিনি, শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাকেও দেখিনি যে পুজো বন্ধ রাখা হয়েছে। নিত্য পুজোতে কোনোরকম কোনো বাধা নেই, এই আর কি। তো তোমাদের সাথে এই যে কথাটা বলতে বলতে আমার এদিকে ঘরের সমস্ত হচ্ছে বাসি কাজগুলো সারা হয়ে গেল। আর এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ওর বাবা হচ্ছে এই যে দোকানের জন্য বেরোচ্ছিল, বেরোতে বেরোতে আবার বলছে চশমাটা ভুলে গেছি, চশমাটা দিতে। আর আমার ছেলে এই যে টিউশন থেকে এক্ষুনি আসলো, এসে নিয়ে ও আবার চা খাবে। এই ঘর মোছার সময় না পায়ে পায়ে যদি এইভাবে মানে কাদা হতে থাকে না, তো ভালো লাগে না। একটু শুকিয়ে গেলে আর কি ভালো লাগে। ঘরটা তো কী আর করা যাবে, কাউকে তো আর বলা যাবে না যে এখন চুপচাপ বসে থাকতে। তো যাই হোক, চলো ওকে চশমাটা দিয়ে দিই, তারপর হচ্ছে স্নান করতে যাব। তো এই যে স্নান করে এসেই হচ্ছে কয়েকটা কাঁচা ধোয়া ছিল, আজকে খুব একটা কাঁচা ধোয়া ছিল না, তো সেগুলো মিলে দিয়েছি ছাদে। মেলার পর এই যে এখন পুজো করার জন্য আর কি ফুলগুলো নিতে চলে এসেছি। তো এই ফুল গাছটা, এই নীল যেটা অপরাজিতাটা আমার বোনের বাড়ি থেকে সাথে নিয়ে আসা হয়েছিল, তো আগে লাগিয়েছে, তো দেখলাম একটা ফুটেছে আর কি। তো খুব একটা ফুলগুলো দেখছি বর্ষার জন্য না কি জন্য আর কি ভালোভাবে ফুটছে না। যাই হোক, এদিকে হচ্ছে ফুলগুলো তুলছিলাম, তুলতেই না এই যে ওর বাবা বলেছিল বালি, সকাল সকাল আর কি বালি বলে দিয়েছে আজকে বালি দেওয়ার জন্য। তো সেই আর কি এক গাড়ি দিয়ে গেছে, আর এক গাড়ি আর কি এখন পড়ছে। তো বললো দেখে নিতে যে ঠিকঠাক দিচ্ছে কিনা। আর এই যে রোডের মধ্যে দিলে আর কি একটু রোডে তো যাবেই। তো যাই হোক, ওটা একটু দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে শুভ হচ্ছে স্কুল যাবে, ও রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, সেই জন্য বললো মা তুমি একটু দেখে নাও। তো যাই হোক, আমি দেখার পর ছাদে চলে এসেছি পুজো করতে। আর এই যে আমার তুলসী টবটা ছাদে থেকে মানে নিচে থেকে ছাদে নিয়ে চলে আসলাম, কারণ এখন এবারে আমার ঘরে মিস্ত্রি লাগার শুরু হবে আর কি, এখনও শুরু হয়নি। তবে তার আগেই ওর বাবা জিনিসপত্রগুলো জোগাড় করছে আস্তে আস্তে। বলছে যেহেতু আজকে মঙ্গলবার, তো আজকেও ছুটি রয়েছে, তো সেই জন্য বললো যে একটা করে আর কি জিনিসগুলো আর কি এনে নিই, তাহলে হচ্ছে যখন ডিউটি থাকবে তখন অতটা তো পারবো না। সেই জন্য একটা পর একটা মানে জিনিসগুলো ঘর মানে তৈরি করা জিনিসগুলো একটার পর একটা বললো যে বলে দিই, তাহলে হচ্ছে দিয়ে যাবে। আর তারপর দেখা যাক মিস্ত্রি কবে থেকে কাজ শুরু করে। আর তারপর দেখো পুজো দিয়ে এসে হচ্ছে আমি জলখাবারটা খেয়ে নিচ্ছি। আজকে অল্প ছাতু দিয়ে মুড়ি খেলাম, কারণ নিজের একার জন্য না কিছু খেতে মানে করতে ইচ্ছা করলো না। শুভ তো গেল স্কুল, আর ও স্কুল যাওয়ার আগে এক প্যাকেট 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসলো। ম্যাগি নিয়ে এসে কয়েকটা রুটি ছিল, দিয়ে চা দিয়ে তো রুটিটা খায়নি, দিয়ে ম্যাগি বানিয়ে ও নিজেই বানিয়ে নিয়েছে, নিয়ে রুটি খেলো। আর শুকনো টিফিন কি একটা নিয়ে গেল, পাউরুটি নাকি। আজকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমি এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। মুড়ি খেয়ে পরে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছিলাম, আহিরের ডাল আর হচ্ছে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা তো হয়ে গেছে, ডালটা নামালাম। আর এই যে 2টো পটল ছিল, তো পটলগুলো বললাম মেয়ের জন্য আর কি ভেজে দিই 2টো পটল। তো ওটাই আর কি এখন ভাজা করছি। তার সাথে করব হচ্ছে কুমড়োর তরকারি। আর বর আবার সকালবেলা বলেছে যে টমেটো পোস্ত করতে। আর একটা বলছিল যে ভেন্ডিটাকে সর্ষে দিয়ে একটু গা মাখা মতো করতে। তবে ওই ভেন্ডিটা গা মাখা আজকে করব না, শুধু টমেটো পোস্তটাই ওর মতো আর কি করে দেবো। আর বাকি হচ্ছে কুমড়োর তরকারি আর পটল ভাজা। তো আজকে এইটুকুই রান্নাবান্না হবে। তো পটলগুলো তো ভাজা হয়ে গেল, ডালটাও নামিয়ে নিয়েছি। এখন করছি হচ্ছে এই যে কুমড়োর তরকারিটা। তো এই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা একটু ভাজা ভাজা হোক, তাহলে হচ্ছে আলুটা আমার এক পাত্র একটু বয়েল করা থাকে, তাই আলুটা একটু পরে দেবো। তো এই যে কুমড়োটা ভাজার পর আলুটাও দিয়ে দিয়েছি, একটু গুঁড়ো মশলা দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। শেষে হচ্ছে ভাজা মশলা দিয়ে নামাবো। কুমড়ো তরকারিতে খুব একটা বেশি মশলা দিই না, রিচ মানে মশলা সেভাবে বাটা মশলা কিছু দিই না। মাছের মাথা টাথা এসব দিয়ে যদি করি তাহলে হয়, তবে আজকে তো মঙ্গলবার, আজ তো নিরামিষ, পেঁয়াজ রসুনও কিছু দেবো না, তাই আর কি গুঁড়ো মশলাটা ভাজা মশলাটা দিয়ে আর কি নামাবো শেষে। তো এখন এটা একটুখানি হতে থাক, কুমড়োটা আর কি সেদ্ধ হোক, আলুটা তার সাথে একটু সেদ্ধ হবে। আর এই যে ভাতটা দেখলাম হয়েছে কিনা, তো অল্প একটু বাকি রয়েছে। আর এদিকে এই যে টমেটো পোস্তটার জন্য বললাম পোস্তটা এখানে বেটে নিছিলে, অল্প একটু পোস্ত তো মিক্সিতে আর কি হবে না, সেই কারণে বললাম শিলটাতেই বেটে নিই। তো শিলের মধ্যে বাটতে বাটতে দেখছি পোস্তটা বাটার পর আর কি দেখছি যে টমেটো পোস্ত তো অতটা পোস্ত লাগবে না। তো শুভ তো হচ্ছে পটল ভাজা খাবে না, এদিকে হচ্ছে টমেটো পোস্তও খেতে চায় না। টমেটো পোস্তটা ওর বাবা বেশি পছন্দ করে, আমারও অল্প একটু ভালো লাগে, খুব একটি না। তিথিও খেতে চাইবে না, ওরা তো আলু পোস্তটাই বেশি ভালোবাসে। তো কিছুটা বাটার পর অল্প একটু ভাবছি তুলে নেব। তোলার পর বাকিটাতে ভাবছি কি, আমার ছেলে প্রায় দিনই বলে যে পোস্তর বড়া এরকম বলে আর কি। তবে কী জানো তো, পোস্তর বড়াটা না ঠিকঠাক হয় না, মানে ঠিকভাবে ওঠে না, আমি খুব একটা ভালো পারি না। তবে আমার ছোটো বোনের বাড়িতে ওরা আবার খুব ভালো করে। তো আমার ছোটো বোনে একবার মাঝে বলেছিল যে বাদাম দিলে নাকি বেশ ভালো হয়। তো বাদাম ছিল একটু, তো বাদামটাই বললাম এর সাথে একটু বেটে দিই, দেখি কেমন হয় আর কি। তো ওই যে বাদামটাই নিয়ে আসলাম, তো দিয়ে এসে একটুখানি হচ্ছে এটাই যে পোস্তটার সাথে দিয়ে
একটু ভালো করে বেটে নিই। এটাতে আর কি ওর জন্য দুটো বড়া দিয়ে দেবো, শুভর জন্য ওর হবে। তো সেটা এখন বেটে নিচ্ছি। ওটা আলাদা করে পোস্তটা উঠিয়ে নিলাম, যেটা টমেটো পোস্ত করব সেটাতে আর কি। তো চলো বন্ধুরা, এদিকে পোস্তটা আমার বাটা হয়ে গেল। এখন পোস্তটাকে এই যে উঠিয়ে হচ্ছে শিলটাকে একেবারে ধুয়ে নিয়ে রেখে দেবো এখানটাতে, একেবারে কাজটা মিটিয়ে নিলাম ওদিকে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে তরকারিটা দেখছি হয়ে এসছে। আর এখানটাতে একটা মাছির মতো, মৌমাছির মতো কী যে আসছে, মানে এই রান্নাবান্নার সময় না এগুলো জানলা দিয়ে আসলে না ভীষণ বিরক্ত লাগে। কোন সময়তে জানি না রান্নার মধ্যে আর কি পড়ে গেলে আর কি অসুবিধা হয়ে যাবে, পুরো জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে। তাই বারবার করে ওটাকে হাত দিয়ে সরাচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, ওটাকে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে এখন বড়া দুটোকে আর কি দিয়ে নিচ্ছি ভাজার জন্য। তো দিলাম তো ঠিক, কিন্তু খুব একটা আর কি সেভাবে ভালো খুব একটা হয়নি, মোটামুটি আর কি হয়েছিল কোনো রকমে। কেন জানি না, ঠিক মতো আর কি দেখেছি যেভাবে মানে এরকম যে বড়াগুলো হয় সেই রকম আর কি পোস্তর বড়াটা ঠিকঠাক হয় না। তো জানি না কেন, তো যেমন তেমন হলো মোটামুটি, দিয়ে এই যে নামিয়ে দিলাম এটাকে। আর এখন এই যে চলো টমেটো পোস্তটা করে নেবো। তো একটুখানি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, কালো জিরে দিয়ে এখন টমেটোগুলো দিয়ে নিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে নেবো, নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, আর তারপর পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নিলে আর কি টমেটো পোস্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যে এখনও পর্যন্ত দেখছো তোমরা, তোমাদেরকে বলি ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। কালকে জানো তো আমার ভিডিওতে একটাও মানে অনেকক্ষণ পর্যন্ত একটাও কমেন্ট আসেনি, ভীষণ খারাপ লাগছিলো, কেন জানি না। ভাবছিলাম যে আমি কি জানি কমেন্টটা তাহলে কি বন্ধ করে দিয়ে রেখে ফেলেছি বা কিছু এরকম মনে হচ্ছিল। তারপরে অনেক মানে সকাল দিক করে মনে দেখলাম, আজকে সকাল দিক করে আর কি কমেন্ট এসেছে। তো তারপর একটু হলো ভালো লাগলো, প্রথমে মনটা ভীষণ খারাপ লাগছিল। তো চলো এখন রান্নাবান্নার পর ওদিকে ধোয়া মোছা সবটাই করে নিয়েছি, আর এদিকে এখন হচ্ছে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এরই সাথে বেশ কিছু দিদি বোনেরা যারা আমাকে কমেন্ট করেছো, তাদের মধ্যে হচ্ছে স্মাইলি দীপা, অর্পিতা দেবী, করুণা বালা, সোমা গাঙ্গুলি, SM সিম্পল হাউসওয়াইফ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আগামী দিনেও এভাবে একটা করে ছোট্ট করে কমেন্ট করে যেও। আর এখন দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কয়েকটা দোকানের জিনিস লেখাচ্ছিল। দোকানের জিনিসগুলো না সবসময় না এটা ওটা মনে থাকে না, তাই রান্নাঘরের মধ্যেই লিখি। আর দেখে দেখে মানে যেগুলো মনে থাকে সেগুলো লিখে নিই, আর যেগুলো হচ্ছে মনে পড়ে না তখন হচ্ছে ওগুলো দেখে নিই আবার লিখে নিই। বিকেল দিক করে আনা করবো জিনিসগুলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।